স্বাগত খেলাযোগে আপনাদের সাথে আছি আমি ফাইম রহমান। হাম্বানটোটা বাংলা টাইগার্সের হয়ে লঙ্কা টি10 সুপার লিগ জয় করেছিলেন মাতাতে চান ঘরের মাঠের বিপিএল। সাব্বির রহমানের এবারের জার্নিটা ঢাকা ক্যাপিটালসের হয়ে মিরপুরের একাডেমি মাঠে ঘাম ঝরাচ্ছেন, নতুন বাংলাদেশে ফিরতে চান জাতীয় দলে। মেহেদী নাইমের রিপোর্ট। চিল আছে ভাই, আসলে অলওয়েজ চিল আছে। আসলে ব্যক্তিগত বিষয়টা আমি ভিতরে ঢুকতে পারি নাই, বাট আমার কাছে মনে হচ্ছে উনি খুব চিল আছে এবং উনি খুব এনজয় করছে ওনার লাইফটা বাইরে। সাব্বির রহমান নামের সঙ্গে লেগে আছে হার্ড হিটারের তকমা। লঙ্কা টি10 সুপার লিগের চ্যাম্পিয়ন হবার ঘ্রাণ এখনও শুকোয়নি। এরই মাঝে বিপিএলের দামামা। ব্যাটপ্যাড নিয়ে মিরপুরের একাডেমি মাঠে অনুশীলনে খেললেন কভার ড্রাইভ, হুক, পুল সহ বাহারি সব শট। 30 ডিসেম্বর গ্লোবাল সুপার লিগ চ্যাম্পিয়ন রংপুর রাইডার্সের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হচ্ছে সাব্বিরের ঢাকা ক্যাপিটালসের বিপিএলের যাত্রা। তৈরি তো অবশ্যই হচ্ছে, এখনও তো বয়স বাকি আছে আমার, এখনও চেষ্টা করছি কাম ব্যাক করার জন্য। এই জন্য মাঠে আসতেছি, প্র্যাকটিস করছি, বিপিএলের সুযোগ পেয়েছি, বাইরের দেশে খেলতে আছি। তো আশা তো সবাই করে এবং আমার ফ্যামিলিও আশা করে, আমিও আশা করি। তো আসলে আশাটা কীভাবে হবে সেটা ভালো খেলার পরে। তো চেষ্টা করবো ভালো খেলে আবার কাম ব্যাক করার জন্য। ক্যারিয়ার ব্যক্তিগত জীবনে কম ধকল যায়নি, তবুও সাব্বির ফিরে আসতে চেয়েছেন বারবার। জাতীয় দলের জার্সিতে সবশেষ মাঠে নেমেছেন, সেটাও 2 বছর আগে ক্রাইস্টচার্চে। কামব্যাকের জন্য টিপস নিয়েছেন কোচ সালাউদ্দিন ও খালিদ মাহমুদ সুজনের কাছ থেকে। 5-6 খেলবো হয়তো, বা ওখানে আমি 5-6 10 পরে 5-6 খেলে আর কি। তো অনেক বড় রোল হবে আমার জন্য এবং কনফিডেন্সটা ভালো হবে ইনশাল্লাহ। টি10 খেলার পরে টি20 মনে হচ্ছে অনেক বড় খেলা মনে হচ্ছে আমার কাছে এখন। বাট টি20 একটা 10 ওভার পর একটা প্ল্যানিং খেলা আছে। প্রথম 6 ওভার, তারপর 6 ওভার, 7 ওভার। তো আমি আবার বলছি যে কোচ আর ক্যাপ্টেন যে রোল দিবে আমাকে, সেটা আমি চেষ্টা করব পালন করার জন্য এবং সিচুয়েশন অনুযায়ী খেলার চেষ্টা করব। নতুন কোচ, নতুন বাংলাদেশে জাতীয় দলে আবারও জায়গা নিতে এবারের বিপিএলটা গুরুত্বপূর্ণ। আর টি20 ফরম্যাটেই যে সবচেয়ে বেশি উপযুক্ত সাব্বির রহমান। ধারাবাহিক হবার লক্ষ্য এই মিডল অর্ডারের। এর আগেও খেলেছে ঢাকা টিমের, এবার এটা বিষয়টা আলাদা। এবার যেহেতু সাকিব খান হিরো আমাদের, ওর আন্ডারে খেলবো, ওর আন্ডারে এই টিম আমাদের। তো একটা ভাইব তো থাকবেই। তারপর আপনার তার সাপোর্ট আছেন ঢাকা টিমেরই। সো ইনশাল্লাহ দোয়া করেন। লঙ্কা সুপার লিগে সাব্বিরের সঙ্গে দেখা হয়েছিল সাকিবের। মানুষ যত কটু কথাই বলুক, সাকিব কেমন আছেন জানালেন সাব্বির। আমি মোসাদের সব চেষ্টা করছি যে ওনাকে একটু সব কিছু খবর টবর, দেশের কী অবস্থা হচ্ছে বা কেমন আছেন, কেমন যাচ্ছে খেলাধুলা, এগুলো নিয়ে বেশি কথা হয়েছে। মেহেদী নাইম, একাত্তর। পাগলা হাওয়ার তরে বন্ধু আসছে বহুদিন পরে। জেমসের গানের মূর্ছনায় বিপিএল সিলেটে ফিরল আলোকিত করে। ঢাকার মতো চায়ের দেশও জাঁকজমকভাবে উদ্বোধন করা হলো বিপিএল এর 11তম আসরের। সিলেট জেলা স্টেডিয়ামে ওপেনিং সেরেমনি দেখতে বিশাল লাইন দর্শকদের, তবে টিকিট পেতে ভোগান্তি পোহাতে হয় অনেককে। 30 ডিসেম্বর থেকে মিরপুরে শুরু হচ্ছে বিপিএল ক্রিকেট। সিলেটে ম্যাচ শুরু 6 জানুয়ারি থেকে। এবারের বিপিএল এ সিলেট স্ট্রাইকার্সকে নিয়ে অনেক আশাবাদী সিলেটের ক্রিকেট প্রেমীরা। তবে দীর্ঘদিন নেতৃত্ব দেওয়া মাশরাফি বিন মুর্তজা নেই দলটিতে। ক্যাপ্টেন ফ্যান্টাস্টিককে ছাড়াই শক্তিশালী দল গড়েছে বলে মত স্থানীয় ক্রিকেট ভক্তদের। একবার ফাইনাল খেলা সিলেটবাসীর চাওয়া 11 নম্বর পর্বে প্রথমবারের মতো বিপিএল এর শিরোপার জয়ের স্বাদ নেওয়া। সব বন্ধু বান্ধব মিলে আইছে এই গুরুকে দেখার জন্য আজকে। আসলে তাও অনেক আশা, অনেক প্রত্যাশা আছে সিলেট সিস্টার্সকে নিয়ে। দেখা যাক ইনশাআল্লাহ কি হয়। প্রায় সব ম্যাচও দেখি, শুধু সিলেটের ম্যাচটা, যে কোনো ম্যাচ হোক আমরা দেখতে আনন্দ পাই। টিকেটের যে ব্যাপারটা এগুলো ভালো লাগে না। অনলাইনে যারা আমরা কাটছি, এরা তো আপনার ওই পুরানটাতে এখান থেকে টিকিট আনা, যারা দূর দূরান্ত থেকে কাটছে তারার জন্য খুব হতাশ বা বিভ্রান্তের মাঝে পড়তেছে। আমরা মিস করবো মাশরাফি বিন মুর্তজাকে। উনি একজন ভালো ক্রিকেটার, বাংলাদেশ জাতীয় দলের ক্যাপ্টেন ছিলেন সাবেক। দেখা যাক এবার আমাদের কি হয়। মাশরাফি ভাই থাকলে একটা ফ্যান্টাস্টিক খেলা হল, মানে ক্যাপ্টেন্সি বেস্ট ছিল, বাট আনফরচুনেটলি আমরা ফাইনকে পাইনি। কিছু করার নেই, কারণ বয়স হয়েছে, হয়তো উনি এই জন্য খেলতে পারবেন না, কিছু ইঞ্জুরি হয়তো আছে। তবে এইটাই হোক, আমরা মানে সিলেটবাসী মাশরাফি বিন মুর্তজাকে মিস করবে। দরজায় করা নাড়ছে বিপিএল, আর প্রতি মুহূর্তে চমক নিয়ে আসছে ফ্র্যাঞ্চাইজিগুলো। এবার জার্সি উন্মোচনেও সেই অভিনবত্ব দেখালো দুই দল, চট্টগ্রাম কিংস ও সিলেট স্ট্রাইকার্স। বিপিএল এর থিমের সাথে মিল রেখে নিজেদের ম্যাচ আউটফিটে তারা ফুটিয়ে তুলেছে জুলাই বিপ্লবকে। বিস্তারিত পার্থবণিকের রিপোর্টে। অন্যায় আর বঞ্চনার প্রতিবাদ, মুক্তিকামী মানুষের স্লোগানে স্লোগানে মুক্তির আহ্বান। 16 বছরের অনিয়মের শৃঙ্খল ভেঙে যে বাংলাদেশ বিশ্ব মানচিত্রে নতুন করে নিজের অস্তিত্ব জানান দিয়েছে, তার প্রতিধ্বনি রাজপথ থেকে এখন মাঠে।
আবু সাইদ, ওয়াসিম মুগ্ধ। নাম জানা অজানা সহস্র তরুণের আত্মত্যাগকে নিজেদের বুকে ধারণ করছে চট্টগ্রাম কিংস। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে চট্টগ্রাম উন্মোচন করেছে তাদের জার্সি, যেখানে ঠাঁই পেয়েছে বাংলার দ্বিতীয় বিজয়ের ঐতিহাসিক এক মুহূর্ত। জার্সির ছবির সাথে 5 আগস্টকে নতুন বাংলাদেশের সূর্যোদয় উল্লেখ করে ফ্র্যাঞ্চাইজিটি লিখেছে, জনগণ আর ছাত্র সমাজের মিলিত কণ্ঠে পতন ঘটে ফ্যাসিবাদের। চট্টগ্রাম ছিল এই বিপ্লবের অন্যতম অগ্নিকেন্দ্র। মুক্তির শপথে গর্জে ওঠা জনতার ঢল বুক পেতে নেয় বুলেট, ভেঙে ফেলে ফ্যাসিবাদের সব ব্যারিকেড। ফেসবুকে চট্টগ্রাম আরও জানায়, নতুন বাংলাদেশে চট্টগ্রামের এই গৌরবময় অধ্যায়কে স্মরণীয় করে রাখতে চায় চট্টগ্রাম কিংস। বিপিএলে চট্টগ্রামের প্রতিনিধিত্বকারীদের জার্সিতে তাই এবার অঙ্কিত থাকবে বিজয়ের অমর গাথা। ঐক্যের মন্ত্রে গাথা নতুন বাংলাদেশের অভ্যুদয়ের গল্প বলবে এই জার্সি। চট্টগ্রামের মতো নিজেদের ম্যাচ আউটফিটে বিপ্লবী ছোঁয়া এনেছে সিলেট স্ট্রাইকার্স। নান্দনিক গ্রাফিতির মাঝে বড় করে লেখা ৩৬শে জুলাই। নতুন বাংলাদেশ বিনির্মাণে যাদের রক্ত আর ঘাম সবচেয়ে বেশি ঝরেছে, সেই প্রজন্মের নামে জার্সির নাম দেওয়া হয়েছে জেন জি এডিশন। ছবির সাথে দলটি জানিয়েছে, যাদের ত্যাগে ঐতিহাসিক জুলাই বিপ্লব সংগঠিত হয়েছে তাদের সম্মানে অভিনব ডিজাইনের এই জার্সিটি তৈরি করা হয়েছে। বিপিএল এর থিমের সাথে মিল রেখে সিলেটের এই পদক্ষেপ। পার্থ বণিক, ৭১। দুর্বার রাজশাহীকে দুর্দান্ত কিছু উপহার দিতে আসছেন পাকিস্তানের সাবেক তারকা ব্যাটার ইজাজ আহমেদ। তাকে হেড কোচ হিসেবে নিয়োগ দিয়েছে বিপিএল ফ্র্যাঞ্চাইজি দুর্বার রাজশাহী। মঙ্গলবার নিজেদের ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে প্রধান কোচের বিষয়টি নিশ্চিত করে রাজশাহী। তাসকিন বিজয়দের গুরু হচ্ছেন পাকিস্তানের ১৯৯২ বিশ্বকাপ জয়ী দলের ব্যাটার ইজাজ। এবারে প্রথম তিনি বিপিএল এ কোচিং করাতে আসছেন। এর আগে বিভিন্ন দলের হয়ে কাজ করেছেন কিংবদন্তি এই ক্রিকেটার। কোচিং ক্যারিয়ারে পাকিস্তান অনূর্ধ্ব ১৯ দল, পিএসএল ফ্র্যাঞ্চাইজি লাহোর কালান্দার্স এবং পাকিস্তান জাতীয় দলের সহকারী কোচের দায়িত্ব পালন করেছেন তিনি। বড় দিনে বড় ধামাকা, চট্টলার ডাগ আউটে হাজির হতে ঢাকায় পা রাখলেন সাবেক পেসার শন টেইট। প্রথম বিদেশি কোচ হিসেবে দলের সঙ্গে যোগ দিলেন অস্ট্রেলিয়ার সাবেক এই ক্রিকেটার। প্রথম 2 আসরে অংশ নিলেও গেল 9 আসর টুর্নামেন্টেই অংশ নেয়নি চট্টগ্রাম কিংস। প্রত্যাবর্তনের মিশনে কোচ হিসেবে শন টেইটের নাম আগেই ঘোষণা করেছিল চট্টলার দলটা। এবারের বিপিএল এর ড্রাফটে অংশ নিয়েছিলেন টেইট। 2 দিন বিশ্রামের পর আগামী 27 ডিসেম্বর থেকে দলের সঙ্গে মাঠের অনুশীলনে দেখা যাবে টেইটকে। এবারের টুর্নামেন্ট শুরু হবে 30 ডিসেম্বর। 31 ডিসেম্বর খুলনা টাইগার্সের বিপক্ষে ম্যাচ দিয়ে টুর্নামেন্টের যাত্রা শুরু করবে চিটাগং কিংস। বাবা দেনা করে ছেলের শখ কিংবা চাহিদা পূরণ করেছেন, সেই ছেলেই দেশের জন্য ট্রফি জিতে এনেছেন। বলছি বাংলাদেশ অনূর্ধ্ব 19 দলের বর্তমান কাপ্তান আজিজুল হাকিম তামিমের কথা। এনসিএল এর দারুণ খেলা তামিমকে দলে ভিড়িয়েছে বিপিএল এর হেভিওয়েট রংপুর রাইডার্স। সাইফুল রূপকের রিপোর্ট। আমার নাম প্রথমে রাখছিল আমার আজিজুল হাকিম, পরে আর কি তামিম রাখছিল। মানে তামিম ইকবালের খেলা দেখে। এটা কি তামিম ইকবালের সাথে দেখা হয়েছে বা এরকম বলার সুযোগ হয়েছে তামিম ইকবালকে? না ওইভাবে এখনো কিছু বলা হয়নি। আজিজুল হাকিম তামিমের নাম হয়েছে তামিম ইকবালের ব্যাটিং দেখে আপনার বাবা রেখেছে, কিন্তু আজিজুল হাকিম তামিমের প্রিয় ক্রিকেটার আবার সাকিব আল হাসান। হ্যাঁ, এটা আসলে দেখেন সাকিব ভাইকে আমি ছোটবেলা থেকে মানে দেখছি, তামিম ভাই দেখি ব্যাটিং হিসেবে দেখি, তার সাকিব হাসান বোথ অলরাউন্ডিং, তো আমি একজন অলরাউন্ডার, এই জন্য ওনাকে দেখি। টাইগার ক্রিকেটের 3 নম্বর তামিম। তামিম ইকবালের পরে তানজিদ তামিম, আজিজুল হাকিম তামিম। কথায় আছে ছোট মরিচের ঝাল বেশি। বড় 2 তামিমকেই টপকে যেতে চান যুব এশিয়া কাপ জেতা যশোরের এই বাহাতি ওপেনার। বেশ আগ্রাসী ও মেধাবী, যদিও আর্থিক টানাপোড়েনে আজিজুল তামিমের উঠে আসার পথটা অত মসৃণও ছিল না। ব্যাটটা পছন্দ হয় এবং বাবার কি মনে হয় বলছিলাম যে আমার ওইটা লাগবে ব্যাটটা, তা উনি আমার দিকে তাকায় ইমোশনাল ভাবে আর কি, মানে ওনার কাছে ছিল না তখন ওই টাকাটা, অনেক এক্সপেন্সিভ, 8,000 টাকার ব্যাট ছিল, এসএস ব্যাট। সো উনি আর কি এক্সপেন্সিভ ছিল, তখন আব্বু আর কি এফোর্ড দিতে পারতো না, মানে দেওয়ারই ছিল না। তারপর আব্বু ওখানে বাকি রেখে আর কি দিছিল আমার ব্যাটটা, তারপর নিয়েছিলাম, পরে আস্তে আস্তে আর কি ওটাই করছি। তখন আপনার বাবার ফেশিয়াল এক্সপ্রেশন অর্থাৎ চেহারার অবস্থা কি ছিল, আপনার চেহারার অবস্থা কি ছিল ওই সময়টাতে? আমি তো বলতেছিলাম যে মানে আব্বু আমাকে দাও, আব্বু দেখি কিছুক্ষণ তাকানোর পরে আর কি জিনিসটা ভাবে আর কি দিল আমার দিকে, তাকা অনেকক্ষণ, এইটাই আর কি এক্সপ্রেশন। সেই তামিম 6-7 বছর মধ্যে এখন স্বাবলম্বী, এখন এটা কেমন লাগে? বাবার এখন চোখের জল বা মুখে হাসি সবই তো শান্তির
জি জি অবশ্যই, এটা তো আলহামদুলিল্লাহ আল্লাহ যেখানে নিচ্ছে, এখনো অনেক দূর আছে বাকি, কিন্তু তারপরেও যে একটা যে আমি এখন নিজের গিয়ার কিনতে পারতেছি ব্যাট, এবং অনেক বড় ভাই আমাদের বয়সে দেখছেন যে এমকেস আমাকে স্পন্সর আল্লাহর রহমতে সেখানে ব্যাট পাইতেছে, এবং মুশফিক ভাই আমার ব্যাট দিছে, এমনকি অনেক তামিম ভাইও এশিয়া কাপে আমাদের সবার 19-এ ব্যাট দিছে। এশিয়া কাপ জয়ের পরে সবার আগে কাকে ফোন দিয়েছিলেন? ট্রফি আমার কাছে ছিল, আমি ট্রফি যখন দেখাই যে ট্রফি নিয়ে শুয়েছিলাম, তখনই আর কি তারা দেখতেছিল, এবং মানে সবাই খুবই খুশি হয়েছে, খুবই মানে অভিনন্দন জানাচ্ছিল আমাকে। বিপিএল এ রংপুর রাইডার্স আপনার সাথে কথাবার্তা বলছে, সবকিছু বিপিএল এ আপনার প্ল্যানিংটা কি আসলে? বিপিএল এ দেখেন যদি আল্লাহর রহমতে যে আমি টিম পাইছি আলহামদুলিল্লাহ প্রথমত, আর যে যদি আল্লাহর রহমতে যদি এখন আমার সুযোগ হয় আমি আমার সেরার চেষ্টা করব, এবং আমি আবার টপ স্কোরে থাকার চেষ্টা করব। এশিয়া কাপ জিতিয়েছেন, দুর্দান্ত ক্যাপ্টেন্সি আর উইলোবাজি করে বিশ্বকাপটাও এই বাংলায় নিয়ে আসতে মুখিয়ে আজিজুল হাকিম তামিম। সাইফুল রূপক, ৭১, সিলেট। টাইগার মিটস টাইগার, আলিসের নতুন ডেস্টিনেশন ক্যারিবিয়ান টাইগার্স। ক্যারিবিয়ান দ্বীপ মাতাতে চলেছেন বাংলার এই মিস্ট্রি স্পিনার। কেম্যান ম্যাক্স 60 টি10 লিগে আলিস আল ইসলাম খেলবেন ক্যারিবিয়ান টাইগার্সের হয়ে। লিগের অফিসিয়াল ড্রাফটে আলিসকে দলে ভিড়িয়েছে টুর্নামেন্টে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ক্যারিবিয়ান টাইগার্স। চমক দেখিয়ে দেশের ক্রিকেটে আবির্ভূত হন আলিস। জাতীয় দলে ডাক পেলেও ইনজুরির কারণে সে বেলায় আর অভিষেক হয়নি আলিসের। তবে বাংলাদেশ প্রিমিয়ার লিগে নিয়মিত পারফর্ম করে চলেছেন এই টাইগার মিস্ট্রি স্পিনার। সদ্য শেষ হওয়া এনসিএলেও বল হাতে ছিলেন দারুণ কার্যকরী। 10 ইনিংসে নিয়েছেন 14 উইকেট। 6 দলের কেম্যান ম্যাক্স 60 টি10 লিগের নয়া সিজন শুরু হবে আসছে বছর 25 মার্চ। শেষ হয়েছে বিপিএল এর ড্রেস রিহার্সাল। এনসিএল টি20 ক্রিকেটাররা খেলতে পেরেছে মন খুলে। আয়োজকরা চেষ্টা করেছে নজর কাড়া আয়োজনের, তবে এসবের বাইরেও যেন কিছু একটা মিসিং হয়ে গেছে। প্রশ্ন উঠছে, এনসিএল কি টি20-র আসল ফ্লেভার দিতে পেরেছে? ক্রিকেটাররা কি শর্টার ফরম্যাটে নিজেদের মেলে ধরতে পেরেছে? জানার চেষ্টা মাহমুদুল হাসান সজীবের। এই হলো শেষ হওয়া এনসিএল টি20-র সেরা 5 ব্যাটারের পরিসংখ্যান, যেখানে 316 রান করেও যেন অন্ধকারে নাইম শেখ। কারণ একটাই, তার স্ট্রাইক রেট। রানের দিক থেকে নাইমের চেয়ে পিছিয়ে থাকলেও দারুণ স্ট্রাইক রেটে টুর্নামেন্টের সব আলো কেড়ে নিয়েছেন জিসান আলম, হাবিবুর সোহানরা। তারা দুজনেই পুরো টুর্নামেন্টে খেলেছেন প্রায় 160 স্ট্রাইক রেটে। বিপিএল এর আগে ড্রেস রিহার্সেল এনসিএল টি20 ছিল 2 ভেন্যু। ক্রিকেটাররা পেয়েছে প্রচুর ম্যাচ খেলার সুযোগ, একই সাথে সম্প্রচারও ছিল দারুণ। এতে যেমন খুশি আয়োজকেরা, তেমনি সন্তুষ্ট ক্রিকেটাররাও। তবে এত কিছুর মাঝেও প্রশ্ন থেকেই যায়, সত্যিকার অর্থে কি এই টুর্নামেন্ট টি20-র আসল স্বাদ দিতে পেরেছে? টি20 ক্রিকেট মানেই রানের খেলা, 4 ছক্কার বৃষ্টি। চলতি এনসিএল এর শুরুতেও যা দেখা গেছে, কিন্তু ধীরে ধীরে রান তোলায় যেন দুর্বল হয়ে পড়ে ক্রিকেটাররা। পুরো টুর্নামেন্টে 32 ম্যাচের মধ্যে 21 ইনিংসে 160 স্কোর ছুঁয়েছে দলগুলো। দলগত রান তো তখনই বেশি হবে যখন হাই স্ট্রাইক রেটে ব্যাটাররা ব্যাট করবে। টি20-র অভ্যাসটাও চর্চা হবে। কিন্তু হতাশার ব্যাপার, টুর্নামেন্টে যারাই টপ স্কোরার তাদের স্ট্রাইক রেট টেনে টুনে পার হয়নি 170। কেবল জিসান সোহানরা পাশ করেছে 160-এর ঘর। স্ট্রাইক রেটের বাইরে আরেকটা হিসাব ছক্কা হাঁকানো, যার মাধ্যমে টি20-র ফ্লেভার পাওয়া যায়। পুরো টুর্নামেন্টে সবচেয়ে বেশি ছক্কা মেরেছেন তরুণ ক্রিকেটাররাই। 22টা 6 হাঁকিয়েছেন জিসান, হাবিবুরের ব্যাটে এসেছে 17টা ছক্কা। এরপর 26টা আজিজুলের, 14টা মেরেছেন আরিফুল। জাতীয় দলে যাদের অভিষেক হয়নি তারাই টি20-র অভ্যাস গড়ার চেষ্টা করেছেন, কিন্তু মূল ফোকাস যাদের ঘিরে তারাই যেন খেলে গেছেন গা বাঁচিয়ে, কেবল কোনো মতে রান করে নির্বাচকদের নজর কাটতে। ব্যাটিংয়ে যেমন স্ট্রাইক রেটে থাকতে হয় ফোকাস, তেমনি বোলিংয়েও দরকার ভালো ইকোনমি। এনসিএল এর সেরা বোলারদের তালিকায় নেই জাতীয় দলে নিয়মিত খেলা কোনো ক্রিকেটার। যারাই পারফর্ম করেছেন বেশিরভাগই লোকাল ক্রিকেটার কিংবা নজরে আসবেন এমন। অর্থাৎ দিন শেষে বলাই যায় আক্ষরিক অর্থে টি20-র মূল স্বাদ পাওয়া যায়নি এই টুর্নামেন্ট থেকে। কেবল বিপিএল এর আগে গা গরম করার কাজটাই সারতে পেরেছে ক্রিকেটাররা। প্রাপ্তি যেন এই এতটুকুই। মাহমুদুল হাসান সজীব, ৭১।
বক্সিং ডে টেস্টে মাঠে নামছে ভারত অস্ট্রেলিয়া, সাথে থাকছে বাংলাদেশও। আইসিসির এলিট প্যানেলের প্রথম আম্পায়ার হিসেবে ভারত অস্ট্রেলিয়ার পরবর্তী 2 ম্যাচে দায়িত্ব পালন করবেন শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। বৃহস্পতিবার মেলবোর্নে সিরিজের চতুর্থ টেস্টে মুখোমুখি হবে ভারত অস্ট্রেলিয়া। বক্সিং ডেতে হতে যাওয়া সেই ম্যাচে টিভি আম্পায়ার হিসেবে থাকছেন বাংলাদেশি আম্পায়ার সৈকত। এরপর 3 জানুয়ারি থেকে সিডনিতে সিরিজের পঞ্চম ও শেষ টেস্ট খেলবে দল দুটি। সেই ম্যাচে এই সৈকত থাকবেন অন ফিল্ড আম্পায়ারের দায়িত্বে। এর আগে দক্ষিণ আফ্রিকা শ্রীলঙ্কার টেস্ট সিরিজেও দুর্দান্ত আম্পায়ারিংয়ে আলোচনায় আসেন আইসিসির এই ম্যাচ অফিসিয়াল। বক্সিং ডে টেস্টের আগে বড় চ্যালেঞ্জের সামনে রোহিত শর্মা। রান নেই ব্যাটে, দলে জায়গা নিয়ে উঠছে প্রশ্ন। যদি ফর্ম না ফিরে পান, টিম থেকে বাদ দেওয়া হবে রোহিতকে, এমন ইঙ্গিত দিচ্ছে ভারতীয় মিডিয়া। বিস্তারিত মাহদি হাসানের রিপোর্টে। বিরাট কোহলি যখন দায়িত্বে ছিলেন, রোহিত টেস্ট টিমে সেভাবে ছিলেন না। এ কারণেই অনেকেই ব্যাপারটা দিয়েছেন ড্রেসিং রুমের কোরামের ন্যারেটিভ। তবে যদিও অনেক সাফল্য পেয়েছেন রোহিত, বিরাটের পুরনো স্ট্যান্ডটা ঠিক ছিল। রোহিত আসলে টেস্ট ফরম্যাটের জন্য আনফিট, সেটাই প্রমাণ হচ্ছে প্রতিদিন। শেষ 7টা টেস্টে 13টা ইনিংসে 152 রান করেছেন রোহিত শর্মা। গড় মাত্র 11.69। ওভারঅল ক্যারিয়ারও খুব একটা ভালো না, মোটে 40 পেরোনো অ্যাভারেজ। ভারতীয় টিমের নিরিখে টপ অর্ডার ব্যাটারের জন্য যেটা যথেষ্ট খারাপ। সমস্যার নাম গুড লেন্থ। অন্তত ক্রিকেট বিশ্লেষকদের মতামত এমনটাই। ক্রিকেটে বলা হয় যে বোলার গুড লেন্থে বেশি বল করতে পারেন, তার বিরুদ্ধে রান করা কঠিন। ব্যাটিং ক্রিজ থেকে 6 থেকে 8 মিটারের এলাকাকে বলা হয় গুড লেন্থ। সেখানে বল করলে যেমন সামনের পায়ে সহজে খেলা যায় না, তেমনি পেছনের পায়েও খেলতে সমস্যা হয়। এই গুড লেন্থে এই সমস্যায় পড়েছেন রোহিত, আর সেটা বুঝে অপোনেন্ট টেস্টে কুপঘাত করছে রোহিতকে। রোহিত শর্মার সামনে কঠিন চ্যালেঞ্জ। বর্ডার গাভাস্কার সিরিজে হারলে অধিনায়কত্ব আর টেস্ট টিমের জায়গা দুটাই পারেন হারাতে। মাহদি হাসান, 71। চলছে খেলাযোগ সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71-এর ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেলে। 71-এর সাথেই থাকুন।